আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python 3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1149 এবং আমাদের প্রবলেমের টাইটেল হচ্ছে সামিং কনজিকিউটিভ ইন্টিজার্স। চলুন শুরু করা যায়। ওকে, একটা অ্যালগরিদম লিখতে হবে যেটা দুইটা ইনপুট নেবে, একটা হচ্ছে a নিবে, একটা হচ্ছে n নিবে। এরপর বলেছে print the sum of n numbers from A. While n is negative or zero, a new n must be read. All input values are the same. এটা খুব জগা খিচুড়ি, এটা আসলে বুঝতে একটু টাফ। আমি সেকেন্ড যে এক্সাম ইনপুটটা আছে ওইটা একটু দেখাচ্ছি আপনাদের। তো সবার প্রথমে আমি একটা ইনপুট নিব, একটা লিস্ট আকারে, মানে এক রোতে অনেকগুলো থাকবে। ওইটার মধ্যে ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালুর মধ্যে যদি কোনো নেগেটিভ নাম্বার থাকে বা জিরো থাকে, ওই ভ্যালুগুলো আমরা নিব না, ওগুলো সবাই কি হয়ে যাবে, পাস হয়ে যাবে। তো এখানে আমরা বলতে পারি যে আমার যে ফার্স্ট ভ্যালু সেটা হচ্ছে এ, আর এখানে আমার যে সেকেন্ড ভ্যালু সেটা হচ্ছে এন। তো এবার আসি আমরা এটা কিভাবে সামেশন করবো, এটা বোঝার জন্য আমরা চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে। তো ধরুন আমি একটা নাম্বার নিলাম, এটা হচ্ছে 3 নিলাম, 2 নিলাম, a ইকুয়ালস টু হবে 3, n is equals to 2। এর মাঝখানে যত নেগেটিভ নাম্বার এবং জিরো আছে সবগুলোকে আমরা ক্যান্সেল করে দিলাম। তো a ভ্যালু কি হবে এবং n এর ভ্যালু কি হবে, এটা যেহেতু আপনারা বুঝতে পেরেছেন, আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাতে চাই। আমি ভ্যালু নিচ্ছি 1 আর নিচ্ছি 5, মাঝখানে যদি কোনো নেগেটিভ ভ্যালু থাকে আর জিরো থাকে ওগুলো সবগুলোকে আমি ওমিট করে দিলাম। তাহলে a এর ভ্যালু হচ্ছে 1, n এর ভ্যালু হচ্ছে 5। এবার যেটা করতে হয়, আমাদেরকে একটা ইটারেশন করে একটা সামেশন করতে হবে। তো এটার জন্য আমরা একটা ফর লুপ ডিক্লেয়ার করব। এবার আসি, ফর লুপের রেঞ্জ হবে কত? ফর লুপের রেঞ্জ হবে 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে আমার রেঞ্জ। এই ফর লুপের ভিতরে আমি কি করব, এই ফর লুপের ভিতর আমি এই যে ভ্যালুটা আছে এটাকে আমি ইনক্রিমেন্ট করব 1 দিয়ে, মানে এক এক প্রত্যেকবার ইটারেশন হওয়ার পর এক এক করে এটা ইনক্রিমেন্ট হতে থাকবে। এবার তাহলে দেখি, আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ধরেন টোটাল টি। তো টোটালের মধ্যে সবার ফার্স্টে আমি এই ভ্যালুটা অ্যাসাইন করে দেবো, 1 অ্যাসাইন করে দিলাম। এবার আসি, যখন ইটারেশন হচ্ছে, ফার্স্ট ইটারেশন, এই ফার্স্ট ইটারেশনের পর এই ভ্যালুটা যেটা হচ্ছে +1, তো 1 + 1 হয়ে যাবে কত, 2। এই 2 কে আমি এখানে স্টোর করব। এরপর হচ্ছে আমার সেকেন্ড ইটারেশন, 1 প্লাস অরিজিনাল যে ভ্যালুটা ছিল, তাহলে 2, 1 + 2 ভ্যালুটা হবে কত, 3। থার্ড ইটারেশনের পর এটা হবে 4, ফোর্থ ইটারেশনের পর এই ভ্যালুটা হবে 5, এই ফিফথ ইটারেশন এটা হবে না। এবার আসি, আমার যে রেজাল্ট আছে সেটা হচ্ছে এই ভ্যালু সবগুলো হচ্ছে সামেশন। সো এখানে আমি দেখি 1 + 2 হচ্ছে 3, 3 + 3 হচ্ছে 6, 6 + 4 হচ্ছে 10, 10 + 5 হচ্ছে আমার 15। এটাই হচ্ছে আমার আনসার। এই কনসেপ্টটাকে এবার আমরা প্রোগ্রামিং ফ্লো চার্ট আকারে সাজাই এবং ওইটা দেখে দেখে আমরা কোড করব। তো চলে আসলাম আমাদের প্রোগ্রামিং ফ্লো চার্টে। তো সবার প্রথমে আমি একটা ইনপুট নিচ্ছি। ইনপুট নেওয়ার পর ফার্স্ট আইটেম যেটা আছে ওইটা হচ্ছে এ এবং লাস্ট আইটেম যেটা থাকবে ওইটা হচ্ছে এন। তো এটাকে আমি এখানে অ্যাসাইন করে দিলাম। এবার আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি টোটাল, যেখানে আমি এ কে স্টোর করছি। এরপর আমার যে ফর লুপের রেঞ্জ হচ্ছে 1 থেকে n পর্যন্ত। ফর লুপের ভিতরে আমি এই ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করছি এবং প্রত্যেকে ইনক্রিমেন্ট করার পর এই টোটাল যে ভ্যারিয়েবল আছে ওইটাতে আমি স্টোর করছি। করার পর আমি সবগুলোকে সামেশন করবো, সামেশন করে আমি আউটপুটটা প্রিন্ট করে দেবো। তো চলুন আমরা চলে যাই প্রোগ্রাম কোড স্টুডিওতে চলে যাই। তো সবার আগে আমাকে একটা লিস্ট দিতে হবে। তো আমি আগে একটা ইনপুট নিব, ইনপুট হচ্ছে স্যাম্পল নিলাম। স্যাম্পল হওয়ার পর ম্যাপ
ব্র্যাকেট ইন্টিজার হবে ইনপুট ডট স্প্লিট। পুরাটাকে আমার একটা লিস্টে কনভার্ট করতে হবে, যার কারণে আমি করে দিলাম লিস্ট দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আছে এই ফার্স্ট ভ্যালু এ, সেটা হচ্ছে স্যাম এ ইকুয়ালস টু লিস্টের ফার্স্ট ভ্যালু এবং ইন্ডেক্সিং শুরু হয় 0 দিয়ে, যার কারণে আমি দিলাম 0 এবং n ইকুয়ালস টু লাস্ট ভ্যালু, স্যাম্পল এই থার্ড ব্র্যাকেট -1 মানে হচ্ছে লাস্ট ভ্যালু। তো আমরা দেখি আগে এতটুকু আমাদেরটা ঠিক আছে কিনা। তো আমি রান দিলাম, এটাকে আমি এখানে অ্যাসাইন করে দিই, আমি দেখি। আচ্ছা, আমাকে এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট এটা হচ্ছে কি হবে, এ প্রিন্ট হবে এম। সেই আমি এটাকে আবার রান দিই। রান দেওয়ার পর আমি 1 আমি নেগেটিভ ভ্যালু নিই, 0 নিলাম, -9 নিলাম, -4 নিলাম, এবার আমি 5 নিলাম। দেখেন আমার ফার্স্ট ভ্যালু হচ্ছে 1 এবং লাস্ট ভ্যালু হচ্ছে 5, তার মানে আমারটা ঠিক আছে, সেটা কেটে দিই। এরপর যেটা করতে হবে, আমার আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে টোটাল। টোটাল ইকুয়ালস এখানে আমি এ ভ্যালুটাকে আগে স্টোর করব, তো আমি স্টোর করে ফেললাম। তো এতটুকু পার্ট আমার শেষ। এবার হচ্ছে আমার ফর লুপটা লিখতে হবে। তো ফর লুপ লিখে ফেলি আমরা। ফর আই ইন রেঞ্জ কি হবে 1 থেকে n পর্যন্ত দিয়ে, এখানে কি হচ্ছে আমার এ ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে হচ্ছে। এ কে ইনক্রিমেন্ট করার জন্য এ প্লাস ইকুয়ালস টু 1 দিব। তারপর আমার দিতে হবে টোটাল ডট অ্যাপেন্ড ব্র্যাকেট এ। এ ভ্যালুটাকে আমি টোটালে স্টোর করছি। বাস, আমার আর কিছু নেই। এবার আমাকে কি করতে হবে, একটা, আচ্ছা আমরা এটা প্রিন্ট করে দেখবো যে আমার ভ্যালুগুলা স্টোর হয়েছে কিনা। টোটাল সেভ, আমি রান দিই। রান দেওয়ার পর আমি দেখি 1 আর 5 দিলাম। দেখেন 1 থেকে 5 পর্যন্ত আমার সব ভ্যালুগুলা এইখানে স্টোর হয়ে গেছে। এবার আমাকে জাস্ট কি করতে হবে, রেজাল্ট ইকুয়ালস টু আমার সামেশন অফ টোটাল দিয়ে দিব এবং আমার এই রেজাল্টটা প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট রেজাল্ট দিয়ে দিলাম। এবার দেখি আমার আনসার কি আসে। আমি নিব 1 আর 5 যদি নিই, আনসার হচ্ছে 15। এবার দেখি আমরা যদি আমাদের অরিজিনাল যে ইনপুটটা আছে ওইটা নিয়ে দেখি, 3 আর 2 নিয়ে দেখি ফার্স্টে। তো 3 2 আনসার হচ্ছে 7 এবং এটা আমরা যদি নিয়ে দেখি, কপি রান, কপি হয় না, আনসার 7। সো আমার মনে হয় আমাদের সবকিছু ঠিক আছে। লেটস কপি দিস, আসি, সাবমিট ট্র্যাক্টর 1 2 3। ওকে, আমাদের এটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো এই প্রবলেমটা একটু আসলে কনফিউজিং, এটা আমি নিজেই ফার্স্টে বুঝি নাই। আমি বিভিন্ন জায়গা থেকে হেল্প নিয়ে, অন্যান্য যারা কোডার আছে ওদের এক্সাম্পল গুলো দেখার পর আমি এটা বুঝতে পেরেছিলাম। তো আপনারা অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবেন। আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।